মিস্টার জেন্ট মহামান্যর নির্দেশ অনুযায়ী প্রথমে সফট মানবিক মুভি ছেড়ে ২১ মিনিট দেখেই পেপারওয়েট ছুঁড়ে মনিটরটা ভেঙে ফেলল। তারপর হরর মুভি দেখে পিস্তলের গুলি ছুঁড়ে মনিটর তছনছ করে ৩৬ সাইজের তনা নামের একটি নারীর উপর বাঘের মতো ঝাঁপিয়ে পড়ল। এই কক্ষে এক নারীর দ্বিতীয়বার ঢুকবার কোনো নিয়ম নেই ভেবে জেন্ট একটু আহত হলো, কারণ তনাকে তার মনে ধরেছে। তনা পাকা খেলোয়াড়। মহামান্য যা যা যেভাবে বলেছেন ঠিক সেইভাবেই করতে হয়, কারণ ক্যামেরা ফিট করা আছে, সব কিছুই রেকর্ডেড হয়ে যায়। তনা চেক নিয়ে চলে যাওয়ার পর জেন্ট মনে মনে হাসে। মহামান্য কি সাইকো নাকি? মনিটর ভাঙার সঙ্গে পরিকল্পনার কি সম্পর্ক? মনিটর ভেঙে জেন্টের কিছুই ফিল হয়নি। ধ্যাৎ, এই সব কিছুই ভরং, স্রেফ ভরং। মাদারবোর্ড লোকটাকেও জেন্টের ভরং মনে হয়, কিন্তু কেন ভরং মনে হয় জেন্ট এখনও ঠিক আবিষ্কার করতে পারেনি। গ্লাসে বরফকুচি ঢেলে জেন্ট এক ঢোক গলদকরণ করে ৫টি মনিটর সুইচ অন করে। ৫টি মনিটর সে ৫টি ইমেজ নেট থেকে নামায়। প্রথম মনিটর একটি মাঠের ইমেজ, দ্বিতীয় মনিটর একটি ট্রাকের ইমেজ, তৃতীয় মনিটর একটি ছাদের ইমেজ, চতুর্থ মনিটর একটি জাহাজের ইমেজ, পঞ্চম মনিটর একটি মঞ্চের ইমেজ। জেন্ট দীর্ঘ সময় ধরে ইমেজগুলির ভিতর কিছু খুঁজে চলে। জেন্টের মাথা এখন দুর্দান্ত কুল, কিন্তু কিছু খুঁজে না পেয়ে তার মাথা হট হতে শুরু করছে। সে বেল প্রেস করে পরল এসে বলে, ইয়েস স্যার। জেন্ট বলে, গাড়ি বের করতে বলো। জেন্ট গাড়ি নিয়ে সমুদ্রের পাড়ে চলে যায়। সৈকতে বসে সমুদ্রের ওপারে কিছু দেখতে চেষ্টা করে। কিছুই দেখা যায় না, শুধু দূরে, বহু দূরে দেখা যায় একটি জাহাজের মাস্তুল। নতুন খবরটা কি? দিলু বলল, অজিতদা আপনার সঙ্গে দেখা করতে আসবেন। তাই নাকি? উনি নিজে বলেছেন? না, ওনার পিএস জানিয়েছেন। কই, আমাকে তো পিএস ফোন দিল না। আপনাকে অজিতদা নিজেই ফোন দিবেন। গুড, তাহলে তুমি তোমার কাজ গুছিয়ে ফেলো। কাজ গোছানোই আছে, কিন্তু কিন্তু কি? মানে বলছিলাম, অজিতদা আসার আগে কি কোনো অপারেশনে যাওয়া ঠিক হবে? বরং অজিতদার আসার পর ওনার মোটিভ বুঝে সেই অনুযায়ী। আরে ধ্যাত, অজিতদার উপর ভরসা করে বসে থাকলে চলবে? তুমি তোমার কাজ করো। ওকে। দিলু ওকে বলল, কিন্তু সেই ওকেটা একটু আনওকে ধরনের। দিলুর মনের ভাব রহিমা বেগম ধরতে পেরেছেন, কিন্তু দিলুকে তা বুঝতে দিলেন না। বললেন, ঠিক আছে, আজকে চলে যাও, পরে কথা হবে। দিলু চলে যাবার পর রহিমা বেগম কদম আলীকে ফোন দিল। হ্যালো কদম। ওপাশ থেকে কদম বলল, জি ম্যাডাম। টাকাটা পৌঁছে দিয়েছ? জি ম্যাডাম। বাকি টাকা আজ শেষ হলে দিব, জানিয়েছ? জি ম্যাডাম। রহিমা বেগম কিছু না বলে লাইনটা কেটে দিল।
সেদিন ফোনের লাইনটা কেটে যাবার পর রাজু কিছুক্ষণ চুপ হয়ে বসে রইল। বই পড়তে আর ভালো লাগছিল না। বই রেখে রাজু কাদের কাকুর দোকানে এসে একটা আদা চায়ের অর্ডার করে পকেট থেকে মোবাইল বের করে আবার পকেটেই ঢুকিয়ে রাখল। ভেবেছিল সুধীন্দার সাথে রহস্যময় ইনকামিং কলের বিষয়টি শেয়ার করবে, কিন্তু দাদার সঙ্গে এসব শেয়ার করে কোনো লাভ নেই। উনি পাত্তাই দেবেন না, এসবে ওনার কিছু যায় আসে না। লেখালেখির বাইরে দাদার সঙ্গে ওর কোনো ব্যক্তিগত সম্পর্ক তৈরি হয়নি, হবেও না। চায়ের সঙ্গে একটা সিগারেট ধরিয়ে চা শেষ করে রাজু বাসায় এসে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে ঘুম থেকে উঠে গুলিস্তান থেকে রূপান্তরে কলেজে রওনা হলো। অফিস কক্ষে ঢুকতেই দুলাল একটা খাম ধরিয়ে দিল। খামটা খুলে চিঠির 2 লাইন পড়েই রাজু বুঝতে পারল শোকজ করা হয়েছে। প্রতিষ্ঠান বিরোধী আচরণ, দায়িত্বে অবহেলা ইত্যাদি বিষয়ে কারণ দর্শাতে বলা হয়েছে। পরে রাজুর মাথাটা চক্কর দিয়ে উঠল। চিঠিটা দুলালের হাত থেকে ফেরত দিয়ে ক্লাসে ঢুকে গেল। রাজু চাকুরিতে ঢুকেছে বেশি দিন হয়নি। চাকুরিতে নতুন বলে তার নিয়মকানুন জানা নেই। চিঠি গ্রহণ না করা বিষয়টি যে চাকুরির জন্য ঝুঁকি তৈরি করল সেটা রাজুর জ্ঞানের বাইরে ছিল। আসলে ঘটনা হলো, গত মঙ্গলবার রাজু ক্লাস শেষ করেই ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিল। প্রিন্সিপাল সাহেব ফোন করে বললেন, মিটিং আছে, আপনি কোথায়? রাজু বলল, আমি তো ঢাকায় চলে যাচ্ছি। আমাকে না বলে চলে গেলেন কেন? আপনাকে বলবার সময় পাইনি। ঠিক আছে, আপনি আগামীকাল ক্লাসে আসেন, কিভাবে সময় পেতে হয় বুঝে যাবেন। আপনি কি থ্রেট দিচ্ছেন? দিলে কি করবেন? রাজুর মাথা গরম হয়ে যায়, বলে, একটু সঙ্গতভাবে কথা বলেন। ওকে, আপনি আসেন, দেখা যাবে, বলে প্রিন্সিপাল ফোন কেটে দেয়। রাজু ভাবতেই পারেনি এমন একটি সাধারণ ঘটনায় প্রিন্সিপাল তাকে শোকজ দিয়ে যাবে। না, এভাবে এখানে চাকরি করা মুশকিল হয়ে যাবে। প্রিন্সিপাল হয়তো কোনো কারণে রাজুকে অপছন্দ করেন। রাজুর মধ্যে তেল মারার কোনো অভ্যেস নেই, থাকলে হয়তো এসব হতো না। কিন্তু তেল মারা রাজুর পোষাবে না। রাজুর ধাতে ওসব নেই। দেখা যাক কি হয়। আসলে কি হয় বা হতে যাচ্ছে তা ছিল রাজুর ধারণার বাইরে। শোকজের চিঠি প্রত্যাখ্যান করার পর প্রিন্সিপাল রাজুর উপর এতটাই চটে যায় যে রাজুর চাকুরি খাওয়ার সমস্ত ব্যবস্থা সে তলে তলে গুছাতে থাকে। কিন্তু এসবের কোনো কিছুই রাজু জানতে পারে না।